প্রচন্ড গরমে অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে মৃত্যুকালীন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের। প্রচন্ড দাবদাহে নাজেহাল আমজনতা, গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের আকস্মিক মৃত্যুতে গোটা কাটেগড়া সর্বস্তরের মানুষ শোকাহত। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন চয়ন ধর, কিন্তু পাঠদানের আগেই প্রচন্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। ছাত্ররা সঙ্গে সঙ্গে উনাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে উনাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে উনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে। মাত্র 47 বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ। উনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাসপাতাল থেকে চয়ন ধরে মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে। কলেজে আসার পর উনার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপানাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারান দাস, সন্দীপ দাস, রেশব দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়ন ধরের মরদেহ উনার পশ্চিম কাটেগড়ার কুশিয়ারকুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। ঘটনা তো স্যার আইসেন সকালবেলা। কোন স্যার? আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার। তো আওয়ার পরে স্যারে হাঁটরা এমনি নর্মালি হাঁটিয়ে হাঁটিয়ে ঢুকছেন কলেজে। ঢুকার পরে পার্কিং লটের সামনে গেছেন, হঠাৎ করে বুঝা গেছে স্যারের মাথা ঘোরার, স্যার হাঁটতে পারে না। তখন আমরা সাথে একটা রতন হে দৌড়িয়া গেছে, গিয়া স্যারে ধরছে। দৌড়িয়া তো মানে স্যারে হাত তুলেছিল। স্যারে বলছে আমার ঘরে লইয়াছিল, স্যারে আমার ঘরে নিয়ে যাও। তখন স্যারে একটু জায়গা হাঁটে হাঁটে আনা হয়েছে। আনার পরে তো এখান থেকে স্যারে গাড়ি দুটিয়া দেওয়া হয়েছে আমরা কলেজ রোডের সামনে থেকে। আচ্ছা। দেওয়ার পরে নন্দু আসলো আমরা কলেজে। আচ্ছা। তো তারা দুইটা ছেলে লইয়া গেছে স্যারে। যাওয়ার পরে নিয়ে গেছে ওইখানে কালাইন হসপিটাল। আচ্ছা। যাইতে যাইতেই মানে স্যারে হঠাৎ বলে শরীর একদম ফালাই দিছে তার উপরে। আর যাওয়ার পরে এখানে তো ডিক্লেয়ার হয়ে গেছে যে তার নাই। হসপিটালে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা গেছিল উনাকে। হসপিটালে যাওয়ার পর ওনার মৃত্যু হয়। তারপর যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলোর জন্য আমাদের স্থানীয় দাদারা সাহায্য করেছেন, যেমন সন্দীপ দাস দাদা গিয়েছেন, যে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, বলে আমরা ওনাকে নিয়ে এসেছি। এবার ওনাকে জালালপুর নিয়ে যাব, ওনার বাড়িতে নিয়ে শেষ কার্য সম্পন্ন হবে। চয়নধর এসআর কলেজের একজন, অনেকদিন থেকে শুরুয়াত থেকেই তাই আসতা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসতা। তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছিল ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আইছে। উনি ইকোনমিক্সের টিচার আসতে যদিও, কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা চাকরি করছে তারা। আমরা সবাই বসেছিলাম, স্যার এসেছিল কলেজে। স্যারের নামটা কি? স্যারের নাম হলো চয়ন ধর। আচ্ছা। তো স্যার এসেছিল, তো এসে মজবুর স্যার হ্যাপি ম্যাডাম ওদের সাথে অফিস রুমে গল্প করছিল। আমি প্রিন্সিপাল রুমে আসছিলাম। তো একটু করে স্টুডেন্টরাও ফোন করছিল ক্লাসের জন্য। তো আমি বেরিয়ে আসলাম রেজিস্টার নেওয়ার জন্য। তখন দেখলাম স্যার বেরিয়ে যাচ্ছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার ক্লাস নেবেন না? তো স্যার ঘুরলো, ঘুরে চয়ন ক্লাস নেবে না নাকি? ঘুরলো, ঘুরে আমাকে বললো, হাত দিয়ে বললো না নেবো না আজকে ক্লাস। জাস্ট এটা বললো। আমি বললো চয়ন আসো আসো এদিকে আসো। তো আর কিছু বললো না, চলে গেল। একটু করে আমাকে মিহির স্যার, আমি ক্লাসে গিয়েছি, তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে।
তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম, এসে জিজ্ঞেস করলাম, তখন মিঠুন আসলো আমাদের সুব্রত দাস। ও আমাকে বললো, হ্যাঁ ম্যাডাম আমি ওই হসপিটালে পাঠিয়ে এসেছি। তো আমি এজ ইউজুয়াল আমি বাকির আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নাম ছিল না বলে অটো থেকে। স্টুডেন্ট ফোন করলো, ম্যাডাম নামছেন না উনি অটো থেকে। তো আচ্ছা ঠিক আছে আমরা আসছি। তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে, নিয়ে রাখা হয়েছে, ডক্টর চেক আপ করছিলেন। তো চেক আপ করে ডক্টর বললেন না, মানে ওখানে মৃত বলে ঘোষণা করা হ্যাঁ, হচ্ছে, ওখানে- রাস্তায় মানে ওনার মৃত্যু হয়ে গেছে। বোধহয় রাস্তায় হয়ে গেছে। মানে মৃত্যুর কারণটা কি জানা গেছে নাকি? না, মৃত্যুর কারণটা জানা যায় না।